কোনো মানুষের কবরের কাছে সেজদা দেয়, তার ঈমানটা সাথে সাথে চলে যায়। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, বেঈমানের মৃত্যু হয়ে যাবে। খুব সাবধান। নিজে তো সেজদা করবই না, বাড়িতে যারা আছে মা বোনদেরকেও কবরে সেজদা করতে দিব না, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا أنا عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال الكبائر الإشراك بالله وعقوق الوالدين وقتل النفس واليمين الغموس أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم হযরত উলামা ইকরাম উপস্থিত শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম আমরা সকলেই আল্লাহ পাকের সুউচ্চ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মাঝেও যথাসময়ে তার ঘরে হাজির হওয়ার তৌফিক এনায়েত করলেন। সকলে বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার ব্যাপারে আমরা অনেক কথা শুনেছি, যাকে আমরা না দেখেও নিজের জীবনের থেকে বেশি ভালোবাসি। আমরা অনেক বড় সৌভাগ্যবান জাতি, সৌভাগ্যবান উম্মত যে আমরা আখির জামানার নবীর উম্মত হতে পেরেছি। আমরা জানি বিশ্বনবীর আপন চাচা হযরত আলী এবং জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজন ছিলেন আল্লাহর নবীর সাহাবী, একজন জামাই আর একজন জামাইয়ের ভাই, এবং দুজন আল্লাহ নবীর খুব কাছের ছিলেন।
কিন্তু এই দুজনের যিনি বাবা তিনি হচ্ছেন আবু তালিব, নবীজির আপন চাচা। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা একদিকে নবীর আপন চাচাতো ভাই, অন্যদিকে নবীর জামাতা। এটা ইসলামে জায়েজ। তো প্রিয় উপস্থিতি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু এবং জাফর ইবনে আবি তালিব, এই দুইজনকে তার বাবা আবু তালিব নিজেই দুজনকে দু হাতে ধরে আল্লাহর নবী যখন নামাজ আদায় করতেন তার দুপাশে দাঁড় করিয়ে দিতেন। তার মনে মনে আল্লাহর নবীর এই নামাজ খুব বেশি পছন্দ হতো, কিন্তু নেতৃস্থানীয় ব্যক্তি হওয়ার কারণে তিনি হেদায়েত পান নাই। তার মনের মধ্যে এমন একটা বাসনা ছিল, যদি আমি মুসলমান হয়ে যাই তাহলে পুরো জাতির কাছে আমি ছোট হয়ে যাব। তার এই ধারণা, এই চিন্তা ছিল ভুল। যদি কেউ ইসলাম গ্রহণ করে তাহলে তামাম পৃথিবীতে আল্লাহ পাক তার সম্মানকে বাড়িয়ে দেন। এই জ্ঞানটা তার মধ্যে ছিল না, যার কারণে তিনি হেদায়েত পাননি। তো আমি বোঝাতে চেয়েছি আমরা কোন নবীর উম্মত, আমাদের নবী কতটা ইজ্জতওয়ালা। তো আল্লাহ নবীর এই আপন চাচা আবু তালিব, আল্লাহ নবীর বাবা যখন আল্লাহ নবী দুনিয়াতে আসার আগেই চলে গেলেন, 6 বছর পরে মা চলে গেলেন। এবার দাদার কাছে লালিত পালিত হওয়ার পরে দাদা যখন অসুস্থ বোধ করলো, আব্দুল মুত্তালিব শারীরিকভাবে ভীষণ অসুস্থ বোধ করার পরে তিনি চিন্তা করলেন বা বুঝতেও পারলেন যে আমি হয়তো আর বেশি দিন দুনিয়াতে নাই, তাহলে আমার এই নাতিকে কে লালন পালন করবে। একাধারে অনেকেই এসেছিল, তার ছেলেরা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছিলেন, অনেকেই এসেছিলেন, কিন্তু আব্দুল মুত্তালিব কারো কাছে দেন নেই। তিনি অপেক্ষায় ছিলেন কখন আবু তালিব আসবে। যখন আবু তালিব এসে বলল, আব্বাজান আমি নিতে পারি, আপনি কি আমাকে দিবেন? আব্দুল মুত্তালিব বলল, তোমাকে দেওয়ার জন্যই আমি অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আমার সন্তানদের ভিতরে আমি সবাইকে চিনি, আমার মনে হয় আমার এই এতিম নাতির লালন পালনের সম্পূর্ণ ভার তুমি সঠিকভাবে নিতে পারবে, তুমি সঠিক দায়িত্ব পালন করতে পারবে। আল্লাহ নবী যখন আব্দুল মুত্তালিবের ঘরে লালিত পালিত হওয়ার পরে তার ইন্তেকালের পর আবু তালিবের ঘরে যখন লালিত পালিত হতে লাগলেন, আপনারা জানেন আবু তালিব যখন মৃত্যুবরণ করলো তখন তার নসিবে কালিমা হয় নাই। তার মানে তিনি মুসলমান নন, তিনি মুশরিক, নিঃসন্দেহে তিনি মুশরিক। তো হাদিসের ভিতর এসেছে তার যে শাস্তি হবে সব থেকে লঘু শাস্তি হবে আবু তালিবের। শাস্তিটা কেমন? তাকে আগুনের জুতা পরিয়ে দেওয়া হবে, পায়ের নিচ থেকে আগুন পুরো শরীরে প্রবেশ করে মাথার চান্দি ফেটে মগজ টকবক করে ফুটতে থাকবে আর গলে গলে পড়তে থাকবে। এটা হচ্ছে জাহান্নামে যত শাস্তি আছে সব থেকে লঘু শাস্তি এটা। হাদিসের মধ্যে এসেছে আবু তালিব সেদিন মনে করবে যে আমার শাস্তি বুঝি সব থেকে কঠিন, কিন্তু আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন না, আমার চাচার শাস্তি জাহান্নামে সব থেকে কম। সেই শাস্তির অবস্থা হচ্ছে এই। এখন কথা হলো, প্রশ্ন হলো, তাকে কেন আগুনের চটি পরিয়ে দেওয়া হবে, জুতা পরিয়ে দেওয়া হবে? তার গায়ে যদি অন্যদের মতো আগুন লাগিয়ে দেওয়া হয় বা অন্যান্য জাহান্নামী মানুষদেরকে যেমন আগুনের মধ্যে ফেলে দিলে তাদের সমস্ত শরীরে আগুন লেগে তারা জ্বলতে থাকবে, পুড়তে থাকবে, আবু তালিবের ব্যাপারে এমনটা কেন হচ্ছে না? তাফসির কারকরা বলেছেন, ওলামা একরাম বলেছেন, মুস্তাহিদগণ বলেছেন, কারণ হচ্ছে একটাই, বিশ্ব নবীকে যখন আবু তালিব লালন পালন করেছিলেন, আল্লাহ নবীকে তিনি কখনো কোলে নিয়েছেন, কখনো ঘাড়ে চড়িয়েছেন, কখনো মাথার উপরে উঠিয়ে বসিয়েছেন। এভাবে করে কখনো কখনো একই বিছানায় আল্লাহ নবীকে আগলে রেখে আবু তালিব ঘুমিয়েছেন। পর্যালোচনা করে দেখা গিয়েছে আবু তালিবের সব জায়গায় বিশ্ব নবীর শরীরের একটা ছোঁয়া লেগেছে, একমাত্র পায়ের নিচ ছাড়া। পায়ের নিচ ছাড়া বাকি সব জায়গায় আবু তালিবের গোটা শরীরের ভিতরে আল্লাহ নবীর শরীরের একটা সংস্পর্শ লেগেছে, যার কারণে এই ইজ্জতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর শরীরের যেই যেই জায়গা আবু তালিবের জায়গায় লেগেছে সেই জায়গায় আগুন স্পর্শ করাকে হারাম করে দিয়েছেন। এমন একজন পাওয়ারফুল নবীর উম্মত হয়ে আমরা খুশি না বেজার? অবশ্যই খুশি। বিনা অ্যাপ্লিকেশনে, বিনা দরখাস্তে আল্লাহ পাক আমাদেরকে শের জামানার নবীর উম্মত করে পাঠিয়েছেন। আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, এই মাসটি হচ্ছে রজব মাস।
তো এই মাসে আমাদের আমল আছে। আগামী মাস, পরের মাস হচ্ছে শাবান মাস, এরপরে মাহে রমজান। তো রজব মাস আসলে পরে আল্লাহ নবী যে আমল করতেন তার ভিতরে অন্যতম একটি দোয়া, তিনি এটা সব সময় বলতেন, মনে আছে আপনাদের? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। অর্থ হচ্ছে, আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসে বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাকে তুমি পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য রজব মাসে, শাবান মাসে এই দোয়াটা বেশি বেশি করে পড়তে হবে ইনশাআল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত একটি হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে 3টা বিষয়ের দিকে তাকালে পরে আল্লাহ পাক চোখের গুনাহ মাফ করে দেন। কয়টা? 3টা। তিনি বলেছেন, আন-নাযরু ইলা সালাসাতি আশিয়াই ইবাদা। আয়েশা সিদ্দিকা বলেন, 3টা বিষয়ের উপরে, 3টা জিনিসের দিকে কোনো ব্যক্তি যদি তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের গুনাহগুলো মাফ করে দেন। এরপরে তিনি বললেন 3টা জিনিস কি? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 নম্বরে হচ্ছে আন-নাযরু ইলাল কাবা। কোনো ব্যক্তি যদি তার চোখ দিয়ে কাবার দিকে তাকাতে পারে, তাকানোর সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার চোখের গুনাহগুলো মাফ করে দিবেন। চোখের গুনাহগুলো মাফ করে দিবেন। যদি বাইতুল্লাহর দিকে কোনো ব্যক্তি যদি চোখ দিয়ে তাকাতে পারে, এই তাকানো মানে ছবির দিকে তাকানো নয়, বাইতুল্লাহ গিয়ে সরাসরি বাইতুল্লাহর কাছ থেকে তাকাতে হবে। আজকে এখানে উপস্থিত যারা রয়েছেন তাদের মধ্যে অনেক হাজী সাহেব রয়েছেন, অনেক বেশি ভাগ্যবান যারা এই হাদিসটা জেনে বা না জেনে কাবার দিকে তাকিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের চোখের গুনাহগুলো মাফ করে দিয়েছে। এরপরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 1 নম্বরে কাবার দিকে তাকালে চোখের গুনাহ মাফ হয়ে যায়। 2 নম্বরে আন-নাজরু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। কোনো সন্তান যদি তার পিতামাতার চেহারার দিকে তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের চোখের গুনাহগুলো মাফ করে দেন। পিতামাতার চেহারার দিকে নেক নজর নিয়ে কোনো সন্তান যদি তাকায়, হোক সে পিতা হোক মাতা অথবা উভয়ের দিকে যদি তাকায়, আমার বাবা এত বেশি কুৎসিত, কালো, ছোট, কিন্তু আমার বাবা তো বাবাই, ঠিক না বেঠিক? ওই বাবার চেহারার দিকে যদি তাকানো হয়, আয়েশা সিদ্দিকা বলেন আল্লাহ পাক ওই সন্তানের চোখের গুনাহগুলো মাফ করে দেয়। এরপরে 3 নম্বরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, 3 নম্বরে যে বিষয়টি তুলে ধরলেন তিনি, আন-নাজরু ফিল কুরআনিল কারীম। কোনো ব্যক্তি যদি মহাগ্রন্থ আল কোরআনের দিকে পড়তে পারে না, কিন্তু আগ্রহের সাথে, অত্যন্ত আগ্রহের সাথে কোরআনের দিকে যদি কোনো ব্যক্তি তাকায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির চোখের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে এই ছোট্ট হাদিস থেকে আমরা জানতে পারলাম কয়টা বিষয়ের দিকে, কয়টা জিনিসের দিকে তাকালে পরে চোখের গুনাহ মাফ হয়ে যায়? 3টা। মনে আছে তো? 1 নম্বরে হচ্ছে কাবা, আন-নাজরু ইলাল কাবা। কোনো ব্যক্তি যদি কাবার দিকে তাকায়, আল্লাহ পাক তার চোখের গুনাহগুলো মাফ করে দেন। এখন এই কাবার দিকে তাকাতে গিয়ে যদি নিয়ত সহি না থাকে, এখানে একটা কথা আছে, তাকালেই হবে না। দুনিয়ার কোনো লৌকিকতা বা কোনো কারণে, আল্লাহর সন্তুষ্টি ছাড়া অন্য কোনো কারণে হজ করতে গিয়ে যদি তাকানো হয়, তাহলে মাফ। কথা কি বোঝা গেছে? চলচ্চিত্রের ওই যে মুরব্বী মারা গেল কয়দিন আগে, তিনি হজ করছে কয়বার জানেন আপনারা? 11 বার। তো সাংবাদিকরা প্রশ্ন করেছে যে আপনি 11 বার হজ করলেন, আপনার আর কি হজ করার আশা নাই? বলছে আরও একবার ছিল, কিন্তু করোনার কারণে আর হলো না। মানে ওনার নিয়ত ছিল 12 বার হজ করবে। তো সাংবাদিকরা প্রশ্ন করলেন যে 12 বার হজ আপনি করার ইচ্ছে পোষণ করেছেন, 11 বার অলরেডি করেছেন, তো হজ করার পরে আবার আপনি চলচ্চিত্র নির্মাতা হন কখনো, আবার কখনো কখনো আপনি চলচ্চিত্রের ভাইটাল পোস্টে
অভিনয় করেন, এটা কেমনে হয়? তো তিনি বলেছেন যে এই হজ হচ্ছে একটা ধর্মীয় ব্যাপার, আর এই চলচ্চিত্র হচ্ছে আমার পেশা। তা আমাদের ভিতর অনেক মানুষ আছে মনে করে যে হজ হচ্ছে একটা ধর্মীয় ব্যাপার, আর বাকিটা ধর্মের বাইরে। নাকি বাকিটা কি ধর্মের বাইরে? আপনার পেশাও তো ধর্ম অনুযায়ী হওয়া চাই। আপনি যে কাজটা করবেন সেটাও ধর্ম অনুযায়ী ইসলামের বিধান মেনেই হওয়া চাই। সেটা যদি হারাম পন্থায় উপার্জন হয়, সেটা যদি হারাম পন্থায় আপনি উপার্জন করেন, তাহলে কোনো লাভ আছে কি ভাই? কোনো লাভ নাই। তো আমার কাছে উনি 20 তারিখে মেবি মারা গিয়েছেন, 20 ফেব্রুয়ারি। তো ওই দিন রাতে আমার যে প্রোগ্রাম ছিল, তো মোনাজাতের আগে সভাপতি সাহেব খুব অশ্রুসিক্ত অবস্থায় এসেছেন আমার কাছে। মোনাজাতের আগে বলছে, আস্তে করে বলছে, হুজুর চলচ্চিত্রের মুরব্বী আজকে বিদায় হয়েছে, তো তার জন্য একটু দোয়া করবেন। ঠিক আছে। এরপরে আবার বলছে যে তার জন্য বলবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। কোনটা? বড়টা। তা আমি ওনাকে বললাম, কেন, ওর থেকে একটু ছোটটা হলে সমস্যা? বলছে না, যখন বলবেন বড়টার কথাই বলেন। আচ্ছা, শুধু আমি না, পৃথিবীর সকল ওলামা একরাম মিলেও যদি ওই ব্যক্তির জন্যে, শুধু ওনার জন্যে নয়, ওই টাইপের যারা রয়েছে, যারা সারা পৃথিবীতে অশ্লীলতাকে প্রমোট করেছে, যারা সারা পৃথিবীর হাজার হাজার তরুণ এবং তরুণীর চরিত্রকে হরণ করেছে তাদের এই সিনেমার দ্বারা, এই মানুষগুলির ব্যাপারে যদি তামাম পৃথিবীর ওলামা একরাম মিলেও জান্নাতুল ফেরদাউসের ব্যাপারে বলে, আল্লাহকে জান্নাতুল ফেরদাউস দিবে? যদি ওলামা একরামের হাতে থাকতো তাহলে বলে দিলে কাজ হতো। ওই জান্নাতুল ফেরদাউসের মালিক কে? এটা ওলামা একরাম চাইলেও আল্লাহ দিবে না। হ্যাঁ, তবে যারা চলচ্চিত্রের কাজ করে, যদি তারা তাদের ভুল বুঝতে পারে, মাসালা হচ্ছে এরকম, ভুল বুঝতে পারার পরে তারা যে চলচ্চিত্র তৈরি করে সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে, এটাকে ক্লোজ করতে হবে। কিন্তু এইটা কখনো সম্ভব না। এই জামানায়, এই ফেসবুকের যুগে, ইউটিউবের যুগে কখনো ওই তাদের চলচ্চিত্রগুলো ক্লোজ করা কখনোই সম্ভব নয়। এজন্যে ভুল বুঝতে পারলেও আসলে মূলত ক্ষমা হবে না, কারণ তাদের এই চলচ্চিত্র এগুলো যতদিন পৃথিবীতে চলবে, যত মানুষ দেখবে আর অশ্লীল কাজ করবে, এর একটা অংশ তার কবরে পুষতে থাকবে। ঠিক না বেঠে? প্রিয় উপস্থিতি, আমরা তো মাঝে মধ্যে অবাক হয়ে যাই, দেখা যায় অনেক দেশের নামি দামি যারা চলচ্চিত্র করেছেন, চলচ্চিত্রের নির্মাতা ছিলেন, ভাইটাল পোস্টে যারা অভিনয় করেছেন, তাদের মৃত্যুবার্ষিকীতে তাদের সেরা সেরা চলচ্চিত্রগুলো চালানো হয়। মৃত্যুবার্ষিকীতে তাদেরকে স্মরণ করা হয় তাদের সেরা চলচ্চিত্রগুলো প্লে করার মাধ্যমে। মুসলমান তারা অবাক হয়ে যায় যে তারা যে অন্যায় কাজগুলো করেছে, এগুলো আবার তাজা করে দিয়ে তাদের রুহের মাগফিরাত কামনা করা হচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান কোন ভাবে, কোন পদ্ধতিতে একজন মানুষের ব্যাপারে গুনাহ মাফের দরখাস্ত আল্লাহর কাছে করবে, এটুকু জ্ঞানও মানুষের মধ্যে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুন, সকলে বলি আমিন। এর উপস্থিতি, তাহলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এক নম্বরে চোখের গুনাহগুলো ঝরে যায় যদি কোনো ব্যক্তি খালিস নিয়তে হজ করতে গিয়ে কাবার দিকে তাকায়। দ্বিতীয় নম্বরে পিতামাতার চেহারার দিকে যদি কোনো ব্যক্তি নেক নজরে তাকায়, আল্লাহ পাক তার চোখের গুনাহগুলো ঝরিয়ে দেন। এরপরে তৃতীয় হচ্ছে, কোনো ব্যক্তি যদি কোরআন পড়তে পারুক আর নাই পারুক, কোরআনের দিকে যদি সে তাকায়, সাথে সাথে আল্লাহ পাক তার চোখের গুনাহগুলো ঝরিয়ে দেন। দেখেন, আমরা যে গ্রন্থ পেয়েছি, এই গ্রন্থটা কিন্তু কোনো সাধারণ গ্রন্থ নয়, এত দামি একটা গ্রন্থ। আপনাকে আমি একটা এক্সাম্পল দেই। কোরআন যে কাপড় দিয়ে বেঁধে রাখা হয়, এটার নাম কি? গিলাব বা জুজদান। এক এক অঞ্চলে এক এক ভাষা বলে। জুজদান ধরে নিলাম, বা গিলাব, যেটাই আপনি বলেন। এই কাপড়টা যদি 10 টাকা গজের কাপড় হয়, জুজদান বানানোর আগে রাস্তায় পড়ে থাকলো, আপনি বাসায় যাচ্ছেন, আপনার ডান পায়ে লেগে ওপাশে গেল, আপনি বাম পা দিয়ে আরো রাস্তার বাইরে ফেলে দিলেন। ঠিক না বেঠিক? এটা আপনি করবেন যতক্ষণ না এটা জুজদান হয়। ভালো করে বুঝবেন, যতক্ষণ না এটা জুজদান হচ্ছে ততক্ষণ আপনি এটা করবেন।
ওই 10 টাকা দামের কাপড়টা আপনার ডান পায়ে লাগলে পরে রাস্তা পরিষ্কারের জন্য বাম পা দিয়ে ওদিকে ফেলে দিবেন। কিন্তু যখন এটা জুজদান আকারে তৈরি হয়ে যায়, তখন কোনো মুসলমানের পায়ে যদি লাগে, সাথে সাথে মুসলমান নামাজ পড়ুক আর না পড়ুক হাত থেকে তুলে মুখে চুমু দেয়। ঠিক না বেঠে? এটা কেন হলো? এটা এই কারণেই হলো যে ওই কোরআন এত বেশি সম্মানিত, ওর সাথে 10 টাকা গজের এই কাপড় লেগে যাওয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই কাপড়টার দামও বাড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। তো এই কোরআনের সাথে শুধু কাপড় মিললে যে কাপড়ের দাম বাড়বে তা নয়, এই কোরআনের সাথে মানুষ মিললে সেই মানুষকে আল্লাহ সম্মানিত করবেন। এই কোরআন অনুযায়ী কোনো ব্যক্তি যদি জীবন করে, আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দিবেন। এই কোরআন মাফিক কোনো ব্যক্তি যদি তার জীবনটাকে করতে পারে, দুনিয়াতে ওই মাফিক জীবন গড়ে যদি বিদায় হতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দান করবে। এজন্য আমাদেরকে চলতে হবে কোরআন মাফিক, কোরআনের বিধান মেনে। এত সুন্দর একটা গ্রন্থ আমাদের কাছে আছে, কিন্তু এই গ্রন্থের কাছে আমরা যাই না। মুসলমান বড় আফসোস হয় ওই মুসলমানদের জন্যে যেই মুসলমানের কাছে এত দামি গ্রন্থ আসার পরও সেই কোরআনটা সই করে পড়তে পারে না। বড় আফসোস হয় তাদের জন্যে। আয়েশা সিদ্দিকা বললেন, তাকালেই চোখের গুনাহ মাফ হয়ে যায়। এই দামি গ্রন্থ যদি কোনো ব্যক্তি পড়ে, আল্লাহ তাকে কত সওয়াব দান করেন, আর সেই অনুযায়ী যদি কেউ জীবন করতে পারে, অবশ্যই আল্লাহ তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এর উপস্থিতির জন্য টার্গেট নিয়ে আমরা অবশ্যই কোরআনের সাথে সম্পর্ক করি, তেলাওয়াত করি, অর্থ জানি, কোরআন মাফিক জীবন গড়ার তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন। সকলে বলি আমিন। আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, খুব সংক্ষেপে এর উপরে দুটো কথা বলতে চাই। সূরা নিসার 116 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বললেন, নিশ্চয়ই আল্লাহ পাক লা ইয়াগফিরু, ক্ষমা করেন না বা করবে না, আইয়ুশরাকা বিহি, যদি কেউ তার সাথে শিরিক করে, ওয়া ইয়াগফিরু, কিন্তু আল্লাহ ক্ষমা করে দিবেন, মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরিক ছাড়া অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে সেগুলো ক্ষমা করে দিবেন। এ কথা কে বলেছেন? একটু জোরে বলেন, কে বলেছেন? এটা কোনো মানুষের কথা নয়। আল্লাহ বললেন যে শিরিকের গুনাহ আমি আল্লাহ মাফ করব না, কিন্তু এছাড়া বাকি যে গুনাহ আছে সেগুলি আমি আল্লাহ চাইলে মাফ করে দিব। এরপরে বললেন, ওয়া মাই ইউশরিক বিল্লাহ, যারা আল্লাহর সাথে শিরিক করলো, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, তারা পথ ভ্রষ্টতার এমন দূরে চলে গেল যেই জায়গা থেকে আর ফিরে আসা সম্ভব নয়। এখন আমরা যারা এখানে হাজির হয়েছি, আমরা যারা মুসলিম, আমরা হয়তো প্রকাশ্যে আল্লাহর সাথে শিরিক করি না। আমাদেরকে যদি বলা হয় আপনি মূর্তি পূজা করেন, আপনি করবেন? করবেন না। আপনাকে যদি বলা হয় আল্লাহ ছাড়া অন্যান্য দেব দেবীকে আপনি মানেন, আপনি কি মানবেন? মানবেন না। এই প্রকাশ্যে শিরিক যেগুলো, এগুলি আমরা কেউ করতে রাজি নই বা আমরা করিও না, কিন্তু অপ্রকাশ্যে কিছু শিরিক আমরা করছি। আজকে আমি সেগুলি তুলে ধরতে চাই। অপ্রকাশ্যে যেটা আমরা বুঝতে পারছি না কিন্তু শিরিক হয়ে যায়, বুঝতে পারছি না অথচ সেগুলো কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। এক নম্বরে হচ্ছে, আমরা কেউ কেউ মনে করি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো গায়েবটাই জানেন। এইটা বিশ্বাস করা শিরক। আল্লাহর নবী ততটুকু গায়েব জানেন যতটুকু আল্লাহ তাকে জানিয়েছেন। এটা হচ্ছে সহিহ আকীদা। সকল গায়েব জানেন কে? ওয়া মা ইয়ালামুল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া গায়েব পুরোপুরি কেউ জানে না, তবে নবীজি জানেন যতটুকু তাকে জানানো হয়েছে। এটা হচ্ছে মূল আকীদা। ইনশাআল্লাহ এটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা কেউ বলবো না যে আল্লাহ নবী সব গায়েব জানেন না, তাহলে আল্লাহর সাথে আল্লাহর নবী কি হলো? সমকক্ষ হয়ে গেল। আল্লাহ সব গায়েব জানেন, কিন্তু নবী জানেন ততটুকু যতটুকু তাকে জানিয়েছেন আল্লাহ। দ্বিতীয় নম্বরে, গণকের নিকট গমন করা এবং তার কথায় বিশ্বাস করা শিরক। অনেক নামাজি যায়, আমার জানা মতে, এখানে যায় কিনা আমি জানি না, আমি জানি অনেক নামাজি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু ঘরে যখন বিবি বলে যে একটু যাও না, একটু যাও, ভাল লাগছে না, কেমন যেন মাথা ঘুরাচ্ছে, ভবিষ্যতে যে কি হবে বলতে পারছি না, যাও না একটু, বিকেলবেলা আস্তে করে আসরের নামাজ পড়ে টুক করে চলে যায়। গণকের কাছে গিয়ে বলে আমার বিবির মাথা ঘুরায়, ভাল লাগছে না, আসলে আগামী 1 মাস পরে কি হবে। তো উনি একটা কিছু বলে দিলেন। বিশ্বাস করে যখন আসলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মাধ্যমে জানালেন যে ওর ঈমানটা চলে গেল। কি হলো? ঈমানটা চলে গেল।
এখন এই জায়গায় দাঁড়িয়ে 1 সেকেন্ড পরে কি হবে এই কথাও কোনো ব্যক্তি বলতে পারবে না। কোনো ব্যক্তি যদি 1 সেকেন্ড পরে কি হবে এই কথা বলে তার ঈমান চলে যায়। তাহলে গণকের কাছে যাওয়া যাবে? বিবি বলুক, মেয়ে বলুক, ছেলে বলুক, বাবা বলুক, মা বলুক, গণকের কাছে যাওয়া যাবে না। গণকের কথা বিশ্বাস করা হারাম, হারাম এবং হারাম। কথা ক্লিয়ার? এরপরে 3 নম্বরে পাখি বা বানর অথবা কোনো জীবজন্তুর কাছে গিয়ে হাত দেখিয়ে ভবিষ্যৎ জানা। আপনারা দেখবেন শহর অঞ্চলে, গ্রামেও আছে, অনেকে বানর নিয়ে খেলা দেখায়, আবার বলে যে আমার বানরের কাছে হাত দেখাও, 1 মাস পরে বা 2 মাস পরে বা 2 বছর পরে তোমার কি হচ্ছে আমার বানর বলে দিতে পারে, ইশারায় আমাকে বুঝাই দিতে পারে, আমি বলে দিই। অনেক মুসলমান বানরের কাছে হাত দেখায়। আহারে, আশরাফুল মাখলুকাত আল্লাহ বললেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, সব থেকে সুন্দর আবহাওয়ার সুন্দর বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে আমি মানুষকে সৃষ্টি করেছি। আর সেই মানুষ যে বানরের কাছে হাত দেখাতে, আফসোস। এরপরে 4 নম্বরে হচ্ছে ওলিরা গায়েব জানেন, এই কথার প্রতি বিশ্বাস রাখা হারাম, শিরক। আল্লাহ নবী যেহেতু গায়েব সম্পূর্ণ জানেন না, ওলিদের গায়েব জানার কোনো প্রশ্নই আসে না। ক্লিয়ার? এরপরে আল্লাহ ছাড়া অন্য কাউকে কল্যাণ বা অকল্যাণের মালিক মনে করা। ভরসা হবে কার উপরে? তাওয়াক্কুল হবে আল্লাহর পরে। কোনো মানুষের উপরে ভরসা কোনো মানুষ করবে, এবং কোনো মানুষের অকল্যাণ করতে পারে অথবা কল্যাণ করতে পারে, এর উপরে বিশ্বাস রাখা শিরক। মাজারের সামনে লেখা থাকে, রোডের সাইডে যে মাজার, এখান থেকে গাড়ি আসতে চালান, ভালো করে বুঝবেন। এইটা লেখার পরে কোনো ড্রাইভার যদি ওই কথার উপরে বিশ্বাস রেখে গাড়ির স্পিড কমায় দেয়, সে শিরক করলো। ওখান থেকে গাড়ি আসতে চালাবে কেন? যে পীর সাহেব ভিতরে বসে দেখছেন, তার মানে পীর সাহেব গাড়ি উল্টায় দিবেন জোরে চালাইলে, তাই তো? নবী আলাইহিমুস সালাম ছাড়া কবরে কেউ জীবিত নন। সে যে এলাকার পীর সাহেব হোক চরমনাই, হোক ফুরফুরা, হোক সারসিনা, যারাই মরে গেছে তারা মাটির সাথে মিলে গিয়েছে। নবী আলাইহিমুস সালাম ছাড়া কবরে কেউ জীবিত নন। এটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই আকীদাকে পরিষ্কার করতে হবে। নবী ছাড়া কোনো ব্যক্তি কবরে জীবিত থাকতে পারে না, আর সে মানুষের কবরে থেকে কোনো কল্যাণ বা অকল্যাণও করতে পারে না। এবার আসুন, যে বিষয়গুলো আমরা না জেনে করে ফেলি, কোনো অলি কবরের সওয়ালের জবাব দিতে পারে বলে মনে করা। আমি নিজের চোখে দেখেছি, কবর দেওয়ার পরে একটা নাটক করে, নাটকের মতো আর কি সিস্টেম। কবর দেওয়ার পরে একজন কবর থেকে সর্বশেষ উনি 41 কদম আসে, এদিকে পিছনের দিকে আসে 41 কদম। জানে যে শেষ মানুষটি যখন 41 কদম দূরে চলে আসবে তখন কবরের সওয়ালের জব শুরু হয়ে যাবে। এবার শেষ মানুষটি একজন রেখে দেওয়া হয়, বাকিরা সবাই চলে আসে। শেষ মানুষটা আস্তে আস্তে করে গুনে গুনে 41 কদম যখন পার হয়ে যায়, একজন হুজুর রাখে, উনি দেয় দৌড়, জোরে দৌড় দেয়, দৌড় দিয়ে গিয়ে ওইখানে গিয়ে জবাব দেয়। উনি কেমনে জানলো যে এখন তাকে এই প্রশ্ন করা হচ্ছে? এটা কোনো মানুষ জানতে পারে? জানতে পারে না। কিন্তু সন্তানেরা মনে করে আমার বাবা তো পাপী মানুষ ছিল, হুজুর যদি কবরের কাছে গিয়ে জবাবটা দিয়ে দেয়, আর জবাব যদি দিতেই পারে তাহলে কবরে তো আযাব হবে না। এগুলো হচ্ছে ধান্দামি আর পকেট ভারী করার চিন্তা, আর কিচ্ছু না। ঠিক না বেঠিক? এগুলি পকেটকে ভারী করার একটা হাতিয়ার হিসাবে কিছু লোভী মানুষ এটাকে ব্যবহার করছে। সহিহ হাদিস থেকে আপনি বিষয়টা ক্লিয়ার করুন, আপনার কাছে আরও ক্লিয়ার হবে। আল্লাহর নবীর কাছে যখন তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার প্রতি আল্লাহর নবী এত বেশি সন্তুষ্ট ছিলেন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর একমাত্র কুমারী স্ত্রী, আল্লাহর নবীর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কথায় 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 খাদিজাকে কেন আপনি বলতে পারেন না? যার আগে হয়েছে 2 জায়গায় বিয়া, কথায় কথায় শুধু খাদিজা খাদিজা কেন? আমাকে কি আপনার চোখে লাগে না? হাদিসের ভিতরে এসেছে আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার থুতনি চেপে ধরলেন, যেটা আল্লাহর নবী কোনোদিন কোনো স্ত্রীর ক্ষেত্রে করেন নাই।
আল্লাহ নবী থুতনি চেপে ধরলেন, আয়েশা একবার বলেছ, দ্বিতীয়বার এমনটা বলবে না। আমার খাদিজার, আমার ব্যাপারে আমার জন্য যে অবদান আমার খাদিজার রয়েছে, কোনো স্ত্রীর এমন অবদান আমার জন্য নাই। সুবহানাল্লাহ। আমার খাদিজার ব্যাপারে কথা বলবে, সাবধান হয়ে কথা বলবে। তুমি আয়েশা কুমারী হতে পারো, আমার একমাত্র কুমারী স্ত্রী তুমি, কিন্তু আমার খাদিজার জায়গা দুনিয়ার কেউ দখল করতে পারবে না। প্রিয় উপস্থিতি, হাজী সাহেবরা বলে থাকে আল্লাহ নবী যেই গুহায় ধ্যানে মগ্ন ছিলেন, ওই জায়গায় দৈনিক 3 বার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা খাবার পৌঁছাতেন। যেখানে আজকাল হাজী সাহেবরা একজন ইয়াং হাজী যদি উঠতে যায়, উঠতে 1 চান্সে উঠতে পারে না, আমি শুনেছি, আমি তো যাই নাই, 1 চান্সে উঠতে পারে না, মাঝে রেস্ট করতে হয়। অথচ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৈনিক 3 বার আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে খাবার পৌঁছিয়েছেন। শুধু একটা অবদান নয়, আল্লাহ নবীকে প্রতিষ্ঠিত করার জন্যে, তাকে সিকিউরিটি দেওয়ার জন্যে খাদিজার যে ভূমিকা ছিল, কোনো স্ত্রীর এমন ভূমিকা ছিল না। তো বলতে চাচ্ছি, এই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন মুমূর্ষ অবস্থায় আল্লাহ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, প্রাণের স্বামী আমার কাছে একটু বসবেন, আপনি তো অনেক কাজে ব্যস্ত রয়েছেন, তো আমার কাছে কি একটু বসার সময় আমার হবে, আপনার হবে? আল্লাহ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ পাশে বসে গেলেন। তিনি বললেন, আমার সব কাজে স্টপ, তুমি যেহেতু বলেছো আমার কোনো কাজ আমি করব না, সব বন্ধ করে দিলাম, তোমার কাছেই বসলাম। এবার একান্তে স্বামী স্ত্রীর কথোপকথন হচ্ছে। হাদিসের মধ্যে বিষয়টি উল্লেখ করা হয়েছে। আল্লাহ নবী ডান হাত চেপে ধরলেন খাদিজা, চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্যে আমার জীবনের সেরাটা দিয়ে আমি চেষ্টা করেছি, সর্বোচ্চ দিয়ে আমি চেষ্টা করেছি, তারপর আমি জানি না আপনি আমার উপরে খুশি নাকি বেজার। আল্লাহ নবী বললেন, খাদিজা আমি তোমার উপরে খুশি রয়েছি, কোনো কারণে আমি তোমার উপরে বেজার নই। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর ডান হাত চেপে ধরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার শারীরিক যে কন্ডিশন, মনে হয় না আমি বেশিক্ষণ দুনিয়াতে আছি। আপনার কাছে একটা দাবি আমি করব, আপনি তো বিশ্ব নবী, আপনার সাথে আমার আল্লাহর হট কানেকশন, সাথে সাথে যোগাযোগ হয়ে যায়। আপনার কাছে আমি একটা দাবি করব, আমার এই দাবিটাকে আপনি রক্ষা করবেন নাকি? আল্লাহ নবী বললেন, খাদিজা তুমি আমার জন্য জীবনে যা করেছো, আজকে এই সময় একটা দাবি করবে আমি রাখবো না। তুমি কেমনে এটা বুঝলে? আমি নবীর কাছে তোমার যত মনের দাবি আছে সব চাওয়াগুলি আমার কাছে তুলে ধরো, আমি আল্লাহর নবী আল্লাহর কাছে বলে তোমার সকল চাওয়া পূরণ করবো। জোরে বলি সুবহানাল্লাহ। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হয়তো বেশিক্ষণ এই জমিনের উপরে নাই, দুনিয়া থেকে চলে যাব, তবে আপনার কাছে আমি একটা দাবি করব, আমি মরে যাওয়ার পরে কবরে যখন রাখা হবে আমার বড় ভয় হয়, কলিজার মধ্যে বড় ভয় লাগে, কম্পন তৈরি হয়েছে। আজকে আমি যেখানে আছি, তাকালে পরে আপনাকে দেখি, তাকালে পরে ফাতেমাকে দেখি, তাকালে পরে আমি আয়েশাকে দেখি, অনেককেই দেখতে পাই, কিন্তু আমি যখন কবরে চলে যাব দুনিয়ার কোনো মানুষের সাথে আমার আর সাক্ষাৎ হবে না। এটা কি শুধু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে নাকি সকলের ক্ষেত্রে? অনেক মুসলমান তো এমনও আছে বলে মরার পরে যা হয় হোক, আছে না নাই? মরার পরে যা হয় হোক, ওখানে যা হয় হোক, উনি আমি টেনশন করি না। অথচ ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ কবরের কাছে গেলে পরে শুধু কাঁদতেন। সাহাবা একদম জিজ্ঞেস করেন, আপনি এত কাঁদেন কেন কবরের কাছে আসলে? তিনি বললেন যে আমার ভয় হয়। সাহাবা একরাম বললেন, আপনি তো 10 জন সাহাবীদের মধ্যে একজন যাদেরকে আল্লাহর নবী দুনিয়াতে থাকাকালীন জান্নাতের সুসংবাদ দিয়েছেন, আপনি তো আশারায়ে মুবাশশারার একজন, আপনারা তো ভয় কিসের? তিনি বললেন, সবই ঠিক আছে, সবই ঠিক আছে, তারপরও কবরের যে ভয়াবহ বর্ণনা আল্লাহর নবী মাঝে মধ্যে আমাদেরকে শুনান, আমি ওসমানের কলিজা থর থর করে কেঁপে ওঠে, না জানি ওই আযাবের 1 সেকেন্ড যদি আমি ওসমানের উপরে চড়াও হয়, আমি ওসমান শেষ হয়ে যাব। প্রিয় উপস্থিতি, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, একটা দাবি, সেটা হচ্ছে আমি যখন ইন্তেকাল করব, আমাকে কবরে রাখার পরে সওয়াল জব যখন শুরু হয়ে যাবে, যখন ফেরেশতারা সওয়াল করবে, আমি খাদিজা হয়তো আপনাকে পাশে দেখব না, কাউকেই না দেখে আমি ভয়ে উত্তর দিতে পারবো না, আমার এমনটা মনে হচ্ছে। আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি হয়তো উত্তর দিতে পারবো না, এই আশঙ্কা আমার মধ্যে কাজ করছে। আপনি আমার হাতে হাত রেখে একটা ওয়াদা করেন, আমাকে কবরে রাখার পরে যখন কবরে আমাকে প্রশ্ন করা হবে, মুনকার নাকির যখন প্রশ্ন করবে, আপনি বিশ্বনবী কবরের কাছে দাঁড়ায় আমি খাদিজার পক্ষে আপনি প্রশ্নের জবাবগুলো দিয়ে দিবেন। আমার মনে হয় আপনি যদি জবাব দিয়ে দেন, আমার আল্লাহ আপনার জবাবগুলো কবুল করে নিবেন। আল্লাহর নবী খাদিজার হাতে হাত রেখে বলল, খাদিজা, এটা অবশ্যই আমি তোমার জন্য করব। এটা আমি নবীর জন্য খুব কঠিন কাজ নয়। আমি কবরের কাছে গিয়ে দাঁড়িয়ে তোমাকে যখন প্রশ্ন করা হবে আমি জবাব দিয়ে দিব। আল্লাহর নবী যখন এই কথা বললেন, তাকে আশ্বস্ত করলেন। আল্লাহর নবীর হাতে হাত রেখে খাদিজা কাঁদলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় কঠিন শর্ত যে আপনি মেনে নেবেন আমি বুঝতে পারি নাই। আল্লাহর নবী বললেন, মোটেই কঠিন নয়। আমার জন্য দুনিয়াতে তুমি যত কোরবানি করেছো, ত্যাগ করেছো খাদিজা, তার হিসাবে আমি তোমার জন্য কিছুই করতে পারি নাই। খাদিজার মৃত্যু হলো, দুনিয়া থেকে বিদায় হলেন। আল্লাহর নবী কাঁদলেন। এরপরে তার গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজা করে যখন কবরের মধ্যে রাখা হলো, উপরে মাটি চাপা দিয়ে আল্লাহর নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে গেলেন। তিনি খাদিজাকে ওয়াদা করেছেন, কমিটমেন্ট করেছেন, তোমার কবরে যে প্রশ্ন করা হয় তার জবাব আমি নবী দিব। কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। সবাই চলে যায়। হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ, চলেন যাই। আল্লাহ নবী বললেন, বেলাল, আমি খাদিজার সাথে ওয়াদাবদ্ধ হয়েছি, আমি কবরের কাছ থেকে যেতে পারবো না, আমার কাজ বাকি আছে। সবাইকে বললেন, এক এক করে সবাই চলে যাও, আমি নবী, আমাকে কেউ ডাকবে না, আমার কাজ বাকি আছে। সাহাবায়ে কেরাম চলে গেলেন, আল্লাহর নবী দাঁড়িয়ে থাকলেন। কিন্তু কবরের মধ্যে কোনো ফেরেশতা আসে না। সুবহানাল্লাহ। কবরের মধ্যে কোনো ফেরেশতা আসে না। কিছুক্ষণ পরে কবরের মধ্যে ফেরেশতা না এসে উপর দিকে চলে আসলেন হযরত জিবরাইল। এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দাঁড়িয়ে আছেন? আমার আল্লাহ সেটা জানে। আপনি দাঁড়িয়ে আছেন খাদিজার প্রশ্নের জবাব দেওয়ার জন্য। আল্লাহর নবী বললেন, হ্যাঁ। জিবরাইল বলল, আল্লাহ আমাকে পাঠিয়েছেন এই জন্যে খাদিজার কবরের জবাব আপনাকে দিতে হবে, আপনি চলে যান। যেই রবের ইবাদত আপনি করেন, খাদিজা করে, তামাম পৃথিবীর মানুষ করে, ওই আল্লাহ কবরে সওয়ালের জবাব নিজের থেকে দিয়ে দিবেন বলে আমাকে জানিয়েছেন। আল্লাহু আকবার। উপস্থিতি, এর দ্বারা প্রমাণিত হয় যে একজনের কবরের সওয়াল অন্যজন দিতে পারে না। যদি সেই দিন, তাফসীর কারকরা বলেন, মুস্তাহিদগণ বলেন, যদি সেই দিন আল্লাহর নবী কবরের কাছে দাঁড়িয়ে তার স্ত্রীর সওয়ালের জবাব দিতেন, তাহলে সেই রেওয়াজ আজও চালু থাকতো। একজন আলেম বা স্বামী তার স্ত্রীর কবরের ভিতরে সওয়ালের জবাব দেওয়ার অনুমোদন ওই দিন থেকে পেয়ে যেত। যেহেতু আল্লাহ পাক নিজে জবাব দেওয়ার দায়িত্ব নিয়ে আল্লাহ নবীকে সরিয়ে দিয়েছেন, তার মানে ওই দরজাকে আল্লাহ পাক চিরতরে বন্ধ করে দিয়েছেন। যার সওয়ালের জবাব তাকেই দিতে হবে। ঠিক না বে ঠিক? এটা একটি সহজ বিষয়। এজন্যে আমরা কখনো এইটা চিন্তা করব না যে আমার বাবা চলে গেলেন, আল্লাহর ওলি, উনি অমুক, ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আছে, তো তাকে গিয়ে বললাম যে হুজুর, আমার বাবা তো মারা গেছে, কবরে তার সওয়ালের জবাব একটু আপনি দিয়ে দেন। এটা বলা শিরক। এটা বলা কি? তবে হ্যাঁ, আপনি তার কাছে যান, আপনি বলেন আমার বাবার জন্য দোয়া করেন, আমার বাবার জন্য আপনি মাগফিরাত কামনা করেন, হুজুর আমিও করি, আপনিও করেন, আলহামদুলিল্লাহ, এটা সুন্নাহ, এটা করবেন, বলবেন, কোনো সমস্যা নেই। কিন্তু কবরে সওয়ালের জবাব যারটা তারই দিতে হবে। কারো সওয়ালের জবাব কেউ দেওয়ার ক্ষমতা রাখে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন। সকলে বলি আমিন। এর উপস্থিতি, আরেকটি বিষয় আপনাদের কাছে ক্লিয়ার করতে চাই। ওলিদের কবরের কাছে গাছ থাকে, মাঝে মধ্যে ওই গাছে পাখি আসে, বা তার মাজারের পাশে জীবজন্তু থাকে। কোনো ব্যক্তি যদি মনে করে যে অলির কবরের কাছে যে গাছ আছে ঠিক ওই গাছটা বাহিরেও আছে, কিন্তু বাহিরের ওই গাছের থেকে অলির কবরের গাছের মর্যাদা বেশি, এই কারণে যে অলির কবরের পাশে আছে, এইটা চিন্তা করা, বিশ্বাস করা শিরক। আমি কি কথা বুঝাতে পেরেছি? অলির কবরের কাছে গাছ হওয়ার কারণে তার আলাদা কোনো বিশেষত্ব নেই।
বাহিরে যে পাখিটা আছে অলির কবরের কাছে একই পাখি আছে, কিন্তু বাহিরের পাখির থেকে অলির কবরের কাছে পাখি থাকার কারণে ওই পাখির গুরুত্ব বেশি দেওয়া শিরক। বোঝা গেছে? প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি বিষয়, ভাগ্যের পরিবর্তন পাথরের আংটিতে হয়, হয়তো নাকি? আপনি যদি হাতে এমনিতে দেন দিতে পারেন, এখানে কোনো আপত্তি নাই, কিন্তু এই নিয়তে দেওয়া যে যদি আমি এই পাথরের আংটিটা হাতে লাগাই তাহলে আমি ধন সম্পদের মালিক হব, অথবা মেয়ের বিবাহ হচ্ছে না, মেয়ের হাতে পড়ায়া দিলে 6 মাসের মধ্যে মেয়ের বিবাহ হয়ে যাবে, ব্যবসায় শুধু লস, শুধু লস, শুধু লালবাতি জ্বলে, এই পাথরের আংটি হাতে পড়লে পরে ব্যবসায় শুধু লাভ, শুধু লাভ, এইটা চিন্তা করা শিরক। কথা কি বোঝা গেছে? পাথরের আংটি আপনি হাতে পরেন, কোনো আপত্তি নাই, কিন্তু ওই নিয়তে নয় যে পাথরের আংটির কোনো বিশেষ ক্ষমতা আছে, যেই ক্ষমতা আমাকে ধনী, গরিব থেকে ধনী বানাতে পারে, যেই ক্ষমতা আমাকে একজন ভালো ব্যবসায়ী বানাতে পারে, যেই পাথরের আংটির ক্ষমতা এত যে আমাকে বাড়ির মালিক বানিয়ে দিতে পারে, এই চিন্তা করা শিরক। এগুলো হয়তো অনেকে আমরা মাঝে মধ্যে করি, এজন্য আমি গোপন যে শিরিকগুলি আছে এ বিষয়ে আমি কথা বলছি। প্রকাশ্যে শিরিক আমরা কেউ করি না, এ ব্যাপারে আমি কনফার্ম। প্রিয় উপস্থিতি, এরপরে আরেকটি বিষয় হচ্ছে কবরের কাছে গিয়া, সে যার কবরই হোক, কবরের কাছে গিয়া সেজদা দেওয়া হারাম না হালাল? জোরে বলেন, হালাল না হারাম? যদি কবরের কাছে সেজদা দেওয়া হালাল হতো তাহলে সবার আগে পারমিশন হতো মদিনায় যিনি দুজাহানের বাদশা ঘুমিয়ে আছেন তার কবরের কাছে সেজদা দেওয়াকে আল্লাহ পাক হালাল করে দিতেন, ঠিক না বেঠিক? ওইখানে যেহেতু সেজদা দেওয়া হারাম, তাহলে বাকি সবার কবরের কাছে গিয়া সেজদা দেওয়া, কথা ক্লিয়ার? কোনোভাবে সেজদা দেওয়া যাবে। আপনারা যদি কুষ্টিয়াতে লালন শাহর মাজারে কেউ যেয়ে থাকেন বা যান, আপনারা দেখবেন এখনো চলছে, এখনো সেই শিরিকের আড্ডা সেখানে। মহিলারা, বিশেষ করে মহিলারা লম্বা লাইনে দাঁড়ায়, একজন সেজদা দিয়ে পিছনের দরজা থেকে বেরোয়, আর একজন ঢুকে। মুসলমান তারা সারিবদ্ধ হয়ে সেজদা একজন দিয়ে ওপাশে বের হয়ে যায়, আরেকজন ঢুকে, আরেকজন দিয়ে আরেকজন ঢুকে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যদি কোনো মানুষের কবরের কাছে সেজদা দেয়, তার ঈমানটা সাথে সাথে চলে যায়। ওই অবস্থায় যদি তার মৃত্যু হয়, বেঈমানের মৃত্যু হয়ে যায়। খুব সাবধান। নিজে তো সেজদা করবই না, বাড়িতে যারা আছে মা বোনদেরকেও কবরে সেজদা করতে দিব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক বুঝ আমাদের সকলকে দান করুন, সকলে বলি আমিন। আরেকটি বিষয়, কবরের কাছে গিয়া সেজদা তো দেওয়া যাবে না শুনলাম, এবার কবরের কাছে গিয়া হাত তুলে ফরিয়াদ করলাম যে আল্লাহর ওলি, আপনি তো ঘুমিয়ে আছেন, সব দেখছেন, সব শুনছেন, আমি বড় বিপদে আছি, মাইনকে সিপে আছি, একটু দোয়া করেন আল্লাহ যেন আমার ভালো রাখে। হারাম না হালাল? জোরে বলেন, হালাল না হারাম? হারাম। কারণ আগেই বলেছে উনি তো মরে গেছে, উনি মৃত, উনি কিছু শুনে না। আর যদি জীবিত থাকে, ওনার কি এমন ক্ষমতা আছে যে কবরে বসে আপনার মঙ্গল বা অমঙ্গল করতে পারে? কবরের কাছে গিয়ে আপনি এইটা চাওয়া মানে শিরক। চাইতে হবে কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি চাইবা আমার কাছে, মানুষের কাছে চাইলে পরে আমি আল্লাহ মনে করব তুমি মানুষকে স্রষ্টা মানো। আর কোনো ব্যক্তি যদি আমি আল্লাহ ছাড়া মানুষের কাছে চাই, তাহলে সেও শরীক স্থাপন করলো, তার জীবনের কোনো গুনাহ আমি আল্লাহ মাফ করব না। সাবধান হয়ে যেতে হবে। কোনো মানুষের কাছে, কবরের কাছে গিয়া হাত তুলে মোনাজাত করে মঙ্গল কামনা করা যাবে? এবার এটাও করলাম না, সেজদাতে করলামই না, মোনাজাতে করলাম না, এবার মানত তো করা যায়, মাজারে মানত করা যায় না? করলাম যে লালন শাহর মাজারে আমি একটা ছাগল মানত করলাম, স্ত্রীর বাচ্চা হচ্ছে না বা হচ্ছে ধরছে না, একটা প্রবলেম হচ্ছেই, তো আমি এবার কি করি? একজন বলছে যে আমার ফুফাতো ভাইয়ের শালা, ও গত 3 বছর আগে লালন শাহর মাজারে একটা ছাগল দিয়েছিল, দেওয়ার সাথে সাথে তার স্ত্রী প্রেগনেন্ট। ওখানে ছাগল দিলেই কাজ। এবার আপনি শুনলেন, এবার আপনি ছাগল একটা নিয়ে গেলেন যে হুজুরে না দেখে, এলাকার মানুষ না দেখে, যেহেতু সে বলছে কাজ হয়েছে, তো আমি এবার একটা ছাগল নিয়ে যাই,
লালনের মাজারে দিয়ে দেয়, যদি আল্লাহ সন্তান দেয়। জায়েজ আছে? আসতে বলেন কেন, জায়েজ আছে নাকি? ওই মাজারে ছাগল দেওয়া, কোনো কিছু মানত করা জায়েজ নাই। অনেকে জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্যে, যে মাঝে মধ্যে লোকজন বাসা থেকে বের হলেই দেখে যে আম গাছকে যেন ঝাড়াচ্ছে, ডান দিক থেকে বাম দিকে হঠাৎ করে আলো বের হয়ে চলে যাচ্ছে, এবার একটা জিনের অনিষ্ট আমার উপরে পড়তে পারে। তো এবার কি করার? একজন বলছে যে এই অনিষ্ট থেকে বাঁচার জন্যে তুমি একটু সিন্নির ব্যবস্থা করে রাতের আধারে 12টার পরে দরজার বাইরে রেখে দিবা। যদি জিন খেয়ে যায়, যদি ওই সিন্নি খাই, তাহলে তোমার কপাল ভালো, না খাইলে ভোগ আছে। তো ওই সিন্নি খায় কি তো জানেন? কুকুরে খায় যদি গেট না থাকে। ও সিন্নি খেয়ে যায়, কুকুরে খেয়ে যায়। প্রিয় উপস্থিতি, কোনো মানুষ যদি জিনের অনিষ্ট থেকে বাঁচার জন্যে সিন্নির আয়োজন করে, সে আল্লাহর সাথে শিরক করলো। কথা বুঝে আসছে? কথা কি বুঝে আসছে? প্রিয় উপস্থিতি, তো এই স্বল্প সময়ে শিরিকের ব্যাপারে যে কথাগুলি আমরা বললাম, এগুলো সব অপ্রকাশ্য শিরিক। এগুলো আমরা অনেক সময় নামাজি মানুষও করে থাকি। তো ইনশাআল্লাহ যে কথাগুলো বললাম অল্প সময়ের মধ্যে, আমি আপনাদের কাছে জোর আবেদন করব, এই কথাগুলির উপরে আমরা সকলেই ইস্তেকামত থেকে এই কথাগুলির উপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।